হাই, আমি ইতি সূত্রধর। আজকে আমি আছি এলিমিনেশন রাউন্ডে কিছুটা, কারণ এটা আমার প্রথমবার ছিল। আমি যতটুকু করেছি আমার নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছি। না সেরকম বলতে নেই, তবে আমার মনে হয় অভিনয় যে একটা ক্যাটাগরি হবে এরকম না, বিভিন্ন ক্যারেক্টার আছে। সো যে ক্যারেক্টার যেটা প্লে করতে চাইবে বা ডিরেক্টর যেটা আমাদের বলবে আমাদের সেটাই করতে হবে। আর আমার পারফরমেন্স জানি না কেমন হবে, খুবই এক্সাইটেড। আর আমাদের যে শ্যুটটা করা হয়েছিল আউটডোরে এক্সট্রা, তো আজকে সেইটাও সবার সামনে উত্থাপন করা হবে। আশা করছি ভালো কিছু হবে, সবাই আমার জন্য দোয়া করবেন। মঞ্চে আসবে টাঙ্গাইল থেকে ইতি সূত্রধর। আমি ইতি সূত্রধর, টাঙ্গাইল থেকে এসেছি। এইখানে পড়াশোনার সুবাদে থাকা ঢাকায়। আমি বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করছি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ইতি, আপনার পারফরমেন্সটা দেখে আসি আমরা। হ্যাঁ অবশ্যই। ধুর, এই ওয়াসিম ছেলেটাও না, সেই যে কখন গেছে, এখন আসার নাম নেই। হ্যালো বিথি, এই যে আমি চলে এসেছি। কোথায় ছিলেন আপনি এতক্ষণ আমাকে একা রেখে? এখন আপনার আসার সময় হলো? আসলে হয়েছে কি, আশেপাশে কোথাও ফার্মেসি খুঁজে পাচ্ছিলাম না। ফার্মেসি? ফার্মেসি কেন? ওই যে এটা, আপনি না তখন পায়ে ব্যথা পেলেন, ইটের সাথে লেগে তো পুরো আঙ্গুলটাই উড়ে গেছে। হাসছেন আপনি, রক্তও তো বের হয়েছে দেখছি। তাই বলে আঙুলটা উড়েও যায়নি। আমার একটু দেখতে তো। আরে কি করছেন আপনি? আর ইউ ক্রেজি? ইয়েস আই অ্যাম, শুধু আপনার জন্য না, মানে বই আপনার পায়ের এই অবস্থা সেটার জন্য বলছি। আপনি একটু বসুন, আমি একটু দেখি প্লিজ। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এই যে করে ফেলুন, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। কে নেয় আপনার থ্যাংক ইউ? আজকে আপনার ওইসব থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না। তাহলে? আপনাকে নিজের হাতে কফি বানিয়ে আমাকে খাওয়াতে হবে। তাই বাসার নিচে গিয়ে আমাকে বিদায় করে দিলে চলবে না। ওকে চলুন চলুন। ও সরি সরি সরি, থ্যাংক ইউ। আপনি এই প্ল্যাটফর্মে কেন এসেছেন? অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। কখনো ট্রাই করেছেন কোথাও অভিনয়? না, সেরকম কোথাও ট্রাই করা হয়নি। শেখারও চেষ্টা করেননি? ওই রকম করা হয়নি, কিন্তু আমি চাই যে যে করেই হোক আমি অভিনেত্রী হব। পায়ে ধরে একটা সেবা শুশ্রূষাই করছে বলা যায়, তখন তো একটা মোমেন্ট ক্রিয়েট হয়। তারপরে আপনি যে থ্যাংক ইউটা বলেছেন, থ্যাংক ইউটা আমার কাছে মনে হয়েছে মানে মুখের উপর মেরেছেন আর কি। থ্যাংক ইউ, সেই এই থ্যাংক ইউটাই তখন কানে লাগছিল। নিজের কাছে কি মনে হয় আপনার সবচেয়ে পজিটিভ পয়েন্ট কি? আমার খুবই চেষ্টা আমার কাছে মনে হয়, কারণ অভিনয়টা সত্যি আমি আপনাকে নিয়ে জানতে চাচ্ছি না, আমি আপনার লুক অর এনি আদার থিং যেটাতে একজন খুব আকৃষ্ট হবে যে হ্যাঁ ও স্টার হতে পারে। অ্যাক্টিং এ দক্ষতা, অ্যাক্টিং এর দক্ষতা কিন্তু অর্জন করা যায়। অ্যাক্টিং ইজ এ সায়েন্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। একটা লুক থাকে, একটা কিছু থাকে যেটাতে মানুষ ভাবতে পারে, কল্পনা করতে পারে। You look beautiful. You have good eyes. Thank you. You have good
আপনার ফিচার্স ভালো, আপনার মধ্যে অনেক ওই কোয়ালিটি আছে যেটার একটা উত্তরণের জায়গায় যেতে পারে। আপনি যে ক্যারেক্টারটা করেছেন সেই ক্যারেক্টারটার যদি তাই হয় যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেখানে একটা ছেলে পায়ের কাছে বসে আপনার পায়ে একটা লাগিয়ে দিচ্ছে, হোয়াট ইজ ইউর স্পাইন ডুইং? আমাদের সমস্ত কিছুই, আমাদের স্পাইন খুব কাজ করতে হয়, বিশেষ করে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে মাসল কাজ করতে হয়। আপনার মধ্যে কোনো ধরনের মানে কিছু সোজা হয়ে বসার, একটু লজ্জা, একটু আড়ষ্টতা, যাকে আপনি ভালোবাসেন মনে মনে, ইউ মিস দ্যাট মোমেন্ট। আপনি কবিতা ভালোবাসেন? হ্যাঁ, পড়েন? মুখস্থ আছে কোনো? ছোটবেলার কবিতা সব মনে আছে। ছোটবেলার কবিতা শুনি না একটু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? বলবো না তো, ভালো হয়নি তাই। এটা ডায়লগ আর বলতে পারেন না? আতা গাছে তোতা পাখি বলেন। আতা গাছে তোতা পাখি, তারপর ডালিম গাছে ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, এত ডাকি। এত ডাকি। মিন করে কি এখন? মিন হয়, হ্যাঁ হ্যাঁ, মুহূর্ত হচ্ছে, তৈরি হয়। হ্যাঁ তৈরি হয়। এত ডাকি তবু কেন? তবু কথা কও না কেন বউ? We're looking for a star যার মধ্যে একটা কিছু থাকবে, but you have to go a long way, you have to work very hard. Still we consider you and would like to give you the card. স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার Thank you so much. সময় এবার। ফাইনালি পেয়ে গেছি আমি স্টার কার্ড। হ্যাঁ, অনেক কিছু করিয়েছে। আমি তো ফার্স্টে এত ভয়ে ছিলাম, দেন হোপফুলি তাদের যতটুকু চাওয়া ছিল আমার থেকে আশা করি পেয়েছি। এর জন্য আজকে এই যে স্টার। সামনে দাঁড়াবার